নমস্কার বন্ধুরা, রিতাজ ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই বছরের অম্বুবাচী শুরু হচ্ছে কালকে, অর্থাৎ 22 তারিখ। এই অম্বুবাচীতে কি করবেন এবং কি করবেন না সেটাই আমি আজকে জানাবো এবং কামাখ্যা মায়ের কিছু মাহাত্ম্য আপনাদের সামনে শেয়ার করব। বন্ধুরা, আগামী 22শে জুন শুরু হচ্ছে অম্বুবাচী, মানে কালকে মোটামুটি শুরু হয়ে যাচ্ছে। এই উপলক্ষে কিন্তু গৌহাটি শহরে, মানে আসাম রাজ্যের গৌহাটি শহরের নীলাচল পর্বতে কামাখ্যা মায়ের মন্দিরে সাজো সাজো রব শুরু হয়ে গেছে। মেলার আয়োজন করা হয়েছে এখানে। ইতিমধ্যেই সমস্ত দেশ বিদেশ থেকে ভক্তরা আসতে শুরু করে দিয়েছেন, আর সাধু সন্ন্যাসীরাও কিন্তু আসতে শুরু করে দিয়েছেন। নারীদের শক্তি ও তাদের উর্বরতার শক্তিকে বোঝাতে এই অম্বুবাচী শব্দের উৎপত্তি। আর আমরা জানি যে 51টি পীঠের শক্তিপীঠের অন্যতম উল্লেখযোগ্য পীঠস্থান এই কামাখ্যা মন্দির। প্রত্যেক বছর এখানে মহাসমারোহে শুরু হয় অম্বুবাচী মেলা। বন্ধুরা, এই স্থানে সতীর যোনি পড়েছিল। তারপর থেকে প্রত্যেক বছর আষাঢ় মাসের 7 তারিখে রজস্বলা হন দেবী, অর্থাৎ প্রবৃত্তি বা শুরু, যেটাই বলুন না কেন, শুরু হয় অম্বুবাচী। আর ঠিক 4 দিন বাদে নিবৃত্তি বা শেষ হয়। অম্বুবাচী শুরু হওয়ার সময় মা কামাখ্যা মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়। বলা হয় যে আগে নিজে নিজেই দরজা বন্ধ হয়ে যেত, আর অম্বুবাচী শেষ হওয়ার পর ফের তা খুলে দেওয়া হয়। বিশ্বাস করা হয় যে এই সময় মন্দিরে গর্ভগৃহে থাকা শিলামূর্তি থেকে বের হওয়া জলের মতো লাল হয়ে যায় নীলাচল পাহাড়ের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদীর জলও। ইংরেজি মাসের হিসাবে জুনের 22 তারিখ বন্ধ হয় মন্দির, আর 26 তারিখ খোলা হয়। অম্বুবাচী মেলা উপলক্ষে দেশ বিদেশ থেকে প্রচুর মানুষ আসেন কামাখ্যায়। বন্ধ মন্দিরের চারপাশে প্রদক্ষিণ থেকে শুরু করে অনেকে উপবাসও করেন। এই সময় অনেক সাধু সন্ন্যাসীরা আসেন, অনেক তন্ত্রক্রিয়াও কিন্তু এই সময় হয়। পূর্ব ভারতের অন্যতম বড় উৎসব এবছরও শুরু হয়ে যাচ্ছে যথারীতি 22 তারিখ থেকে। সেই দিন থেকেই 25 তারিখ পর্যন্ত মন্দির বন্ধ থাকবে, খোলা হবে 26শে জুন। মন্দির খোলার পরে পুজোর প্রসাদের সঙ্গে ভক্তদের একটু করে লাল কাপড়ের টুকরো দেন পুরোহিতরা। বিশ্বাস করা হয় অঙ্গবস্ত্র নামে এই পবিত্র কাপড়ের টুকরো সঙ্গে থাকলে কিন্তু সর্বক্ষেত্রেই মঙ্গল হয়। এই বছরও সমস্ত নিয়ম নীতি মেনে 22 তারিখ 22শে জুন ভোরবেলা বন্ধ হবে এই কামাখ্যা মন্দিরের দরজা। তারপর থেকে 25 তারিখ অম্বুবাচী শেষ হবে যেদিনকে, সেই পর্যন্ত ভক্তরা উপোস, ধ্যান, জপ এর পাশাপাশি প্রার্থনাও করে থাকেন মন্দির চত্বরে। আর এটা শেষ হওয়ার পরেই, এই অম্বুবাচী শেষ হওয়ার পরে মন্দির খোলার তোড়জোড় শুরু হয়ে যায়। নিয়ম মেনে পুরোহিতরা প্রথমে পুজো করেন, তারপর সাধারণ ভক্তদের জন্য খুলে দেওয়া হয় মা কামাখ্যার মন্দিরের দরজা। বন্ধুরা, অম্বুবাচী মেলাতে অংশগ্রহণ করতে কোনো টিকিট কিন্তু লাগে না। বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসেন, বিনামূল্যে খাবার দেওয়া হয়, কারণ এখানে অনেক সাধু সন্তরা আসেন, অনেক ভক্তরা আসেন যারা এখানে থাকেন, তাদের খাবার আয়োজন কিন্তু এখানে করা হয়, আর সেটাও একদম বিনে পয়সায়। এই অম্বুবাচীর সময়ে কিন্তু সন্ন্যাসীরা এবং বিধবারা বিশেষভাবে পালন করেন বিশেষ কিছু নিয়ম, আর শুভ কাজ এই সময় কিন্তু বন্ধ থাকে। বন্ধুরা, অম্বুবাচীর সঙ্গে জড়িয়ে আছে বহু আচার অনুষ্ঠান। সন্ন্যাসী এবং বিধবারা বিশেষভাবে পালন করেন এই দিনটা। এই 3টে দিন কোনো শুভ কাজ করা হয় না। আর শুধু তাই নয়, অম্বুবাচী চলাকালীন কৃষিকাজ বন্ধ রাখা হয়। 3 দিন পর অম্বুবাচী ফের কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হয় অম্বুবাচী শেষ হলে, এবং চাষাবাদ শুরু হয়। যারা টবে গাছ টাছ লাগান তারাও কিন্তু টবে মাটি খোঁড়াখুড়ি করবেন না। আর প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা অশুচি থাকেন। একইভাবে মনে করা হয় যে পৃথিবীও কিন্তু এই সময়কালে অশুচি থাকেন। সেই জন্যই 3 দিন ব্রহ্মচারী, সাধু, সন্ন্যাসী, যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অশুচি পৃথিবীর ওপর আগুনে রান্না করে কিছু খান না। বিভিন্ন ফলমূল খেয়ে এই 3 দিন তারা কাটান।
এখনও বিভিন্ন পরিবারে বয়স্ক বিধবা মহিলারা 3 দিন ধরে অম্বুবাচীর ব্রত পালন করেন। তারপর 3 দিন পর জামা কাপড় বিছানা সব সাবান দিয়ে ধুয়ে নিজেরা সাবান শ্যাম্পু করে নেন এবং সব কিছুতে হাত দেন। শুধু কামাখ্যা নয়, অম্বুবাচী চলাকালীন বিভিন্ন মন্দির ও বাড়ির যে ঠাকুর ঘরের মাতৃশক্তির প্রতিমা সব কিছুই কিন্তু সব ছবিগুলি কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। সতীপীঠের অন্যতম আসামের কামাখ্যা মন্দির। এই মন্দিরে সতীর গর্ভ বা যোনি পড়েছিল। তন্ত্র সাধনার অন্যতম পীঠ এই কামাখ্যা। আর তাই জন্য প্রত্যেক বছর অম্বুবাচীর 3 দিন কামাখ্যা মন্দিরে বিশেষ উৎসব ও মহামেলার আয়োজন হয় এবং বিদেশ থেকে বিভিন্ন ভক্তদের আগমন হয়ে থাকে। বন্ধুরা, এই 3 দিন আপনারা জপ করতে পারেন। জানেনই তো এই সময় শাঁখ বাজানো কিন্তু নিষিদ্ধ। এই 3 দিন শাঁখ বাজাবেন না, ধূপ ধুনো জ্বালতে পারেন, ঘরে আরতি করতে পারেন। আর জপ করলে কিন্তু জপে যখন বসবেন তখন আসন নিয়ে বসবেন না, আসন বাদ দিয়ে অন্য কিছুতে বসবেন, কারণ খালি মেঝেতে জপ করা যায় না। আর এছাড়া পুজো পার্বণ নিষিদ্ধ, শাঁখ বাজানো একেবারেই পারবেন না, নিষিদ্ধ, এটা শাস্ত্র মতেই কিন্তু বলা আছে। আর বিবাহিতা মহিলারা বা কুমারী মেয়েরা এই সময় নখ কাটবেন না, চুল কাটবেন না। আর সাবান শ্যাম্পু 3 দিন করলেও যেদিন ছাড়বে, অম্বুবাচী যেদিন ছাড়বে সেদিন কিন্তু কোনো মতেই সাবান শ্যাম্পু করবেন না বিবাহিতা মহিলারা আর কুমারী মেয়েরা, কারণ সেদিন বিধবারা শ্যাম্পু করেন, সাবান কাপড় কাচাকুচি করেন। সেজন্য যারা বিবাহিতা মহিলারা কিন্তু এই কাজটা করবেন না ওই দিনকে। আর ওই দিনকে সব স্ত্রীরা চেষ্টা করবেন মাছ খেতে। মাছটা আপনারা এই অম্বুবাচী চলাকালীন রোজই খাওয়ার চেষ্টা করবেন। যারা স্ত্রী তারা একটু হলেও মাছ মুখে ছোঁয়াবেন, এটাই নিয়ম। আর এই দিন চেষ্টা করবেন দূর যাত্রায় যাবেন না যতটা সম্ভব। যদি খুব জরুরি থাকে সেটা আলাদা, কিন্তু জরুরি না থাকলে দূরযাত্রায় এই 3 দিন না বেরোনোই ভালো। এই 3 দিন গৃহপ্রবেশ, বিবাহ ও অন্যান্য শুভ কাজ করা নিষিদ্ধ। এই সময় অন্য কোনো বিশেষ পূজার আয়োজন না করাই ভালো। তবে কোনো বছর এই সময় রথযাত্রার উৎসব পড়লে তার নির্দিষ্ট নিয়ম মেনে করা যেতে পারে, কারণ রথযাত্রাকে নিত্যকর্ম হিসেবে ধরা হয়। যেহেতু এই সময় শুভ কাজ করতে নেই, তাই জমি বাড়ি ক্রয় বা বিক্রয় করাও নিষেধ। বিশেষ ক্ষেত্র ছাড়া যাত্রাও নিষিদ্ধ। বন্ধুরা, যতটা পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন। আর কেউ চেষ্টা করবেন যে অম্বুবাচীর সময় যাওয়ার, অদ্ভুত একটা পরিবেশ সৃষ্টি হয় সেখানে। আমার সৌভাগ্য হয়েছিল যাওয়ার, তো আমি গেছিলাম বলেই আপনাদেরকে জানালাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।